রড সিমেন্টের কাজ করে রোদে তো মনে হয় রড সিমেন্ট আগুনের মতো তাপ হয়ে যাচ্ছে। গরম, প্রচুর গরম, পরিশ্রমের কাজ মনে রুচি নাই। ওরে মনে করেন 10 মিনিট কাজ করে অরণ হয়ে যায়। একটু কাজ করে একটু রেস্ট করে, একটু কাজ করে একটু রেস্ট করতে আছে। মাথা ব্যথা, জ্বর, সর্দি এগুলো তো ধরেই গেছে। ওষুধটা আগে 2টা খাইতাম, এখন খাইতে 10টা। এখানে তো ওই 200 টানি আবার যাই জিরাই, পানি টানি খাই আবার আসি আবার জিরাই। পানি মধ্যে নামছে, গরমে ঠেকতে। বৃষ্টিবিহীন বৈশাখী দিনে প্রাণ প্রকৃতি পোড়ানো বিক্ষুব্ধ সূর্য কিরণে যারা দগ্ধ প্রায় বলছিলেন তীব্র গরমে কর্মকষ্ট আর রোজগারের হাহাকারের কথা। সূর্যের প্রখর উত্তাপ আর তীব্র তাপপ্রবাহে দেশজুড়ে মানুষের প্রাণ ওষ্ঠাগত প্রায়। থার্মোমিটারের পারদে তাপমাত্রা যখন 40 ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে, তখন আপনার আমার কি খোলা মাঠে দুদণ্ড দাঁড়ানোর দুঃসাহস হয়? সেই সাহসিকতার কাজটি করছেন সাভারের ভাকুরতার ক্ষেতের মজুর রেজাউল করিম। প্রতিটি শাক কাটলে 1 টাকা রোজগার তার। তবে তীব্র তাপে আধা ঘন্টা কাজ করলে বিশ্রাম নিতে হয় 15 মিনিট। তাতে কমছে রোজগার। এই কাজ করি মনে করেন দিনে 12 ঘন্টা ডিউটি করা লাগে। মানে রোদের কারণে আমার 12 ঘন্টা ডিউটি করতে হয়, ডিউটি করি 8 ঘন্টা 7 ঘন্টা। রোদে মনে করি যে আর 1 ঘন্টা কাজ করে যায়, সাউথ বই থাকবো 2 ঘন্টা। আর এক ভুক্তভোগী মঞ্জুর মিয়া, ইট ভাঙার কাজ করেন তিনি। গ্রীষ্মের শুরু থেকেই দেশজুড়ে যে তাপপ্রবাহ বইছে, তাতে শারীরিক ও আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন তিনিও। হ্যাঁ, ইনকাম তো নাই। এই যে সারাদিন পরিশ্রম করে মনে করেন আজকে যদি সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করবো, মাত্র 450 টাকা পাবো। এই 450 টাকা 500 টাকা সংসার চলে। জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক উষ্ণায়ন ও তাপমাত্রা বৃদ্ধির প্রভাব সরাসরি পড়ছে শ্রমজীবী মানুষের উপর। রেজাউল মঞ্জুর ছাড়াও বিভিন্ন খাতের শ্রমিকরা পড়ছেন দাবদাহে। পরিবারের কতগুলো ক্ষুধার্ত মুখ এবং জীবন জীবিকার তাগিদে সূর্যের চোখ রাঙানি উপেক্ষা করতে হচ্ছে তাদের। সবগুলো ছায়ার ভিতরে এসে বয়ে রয়েছে, কাজ ফালাচ্ছি। কাজ আছে কিন্তু করতে পারতেছি না গরমের জন্য। বেশি কাজ করা যায় না, 3 দিন করলে 5 দিন বয়ে থাকা লাগে। আর ডেলি রোজ যদি করতে যায় তাহলে তার বাঁচা যাইতো না গরমের ভিতরে। এই বেলা 1 ট্রিপ মারলাম, এখন আর দ্বিতীয় ট্রিপ কি মারবো নাকি এটা ভাবতেছি, কারণ শরীরে গুলাইতে পারতেছে না। এই তাপমাত্রা আমরা কিছু করে ফলন করতে পারতেছি না, আমরা জিরে করে জ্বলে যায়। আমরা বস্তা তুলি মনে করেন 8টা-9টা করে বস্তা তুলে জন্য, এখন মনে করেন 3টা-4টার উপরে পাইনি। শ্রমজীবী মানুষের কর্মক্ষেত্র এবং তাপমাত্রা বৃদ্ধির প্রভাব নিয়ে গবেষণাধর্মী এক নিবন্ধ প্রকাশ করেছে আবহাওয়া বিষয়ক সাময়িকী নেচার কমিউনিকেশনস। তাদের হিসাবে বিশ্বব্যাপী উষ্ণতা ও আর্দ্রতা বেড়ে যাওয়াতে প্রতি বছর গড়ে 22,800 কোটি শ্রমঘণ্টা নষ্ট হচ্ছে, যার আর্থিক মূল্য 30,000 কোটি মার্কিন ডলারের বেশি। এদিকে মাথাপিছু কর্মঘণ্টার ক্ষতির তালিকায় শীর্ষ 10 দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 5ম। সেখানে বছরে ক্ষতির পরিমাণ 1,400 কোটি কর্মঘণ্টা মাথাপিছু হিসাবে, যা প্রায় 254 ঘণ্টা। বৈশাখের সূর্য প্রখর কিরণ দিচ্ছে পৃথিবীতে। কৃষকরা বলছেন সূর্যের কিরণে গরম হয়ে যাচ্ছে মাটিও। একই সঙ্গে শ্রমজীবী যারা আছেন, যারা খোলা আকাশের নিচে এই প্রখর তাপে কাজ করেন, তারা বলছেন এখনকার সময় তাদের জন্য দুর্বিষহ। কাজ করার ক্ষমতা কমে গেছে বহুলাংশে। তাহলে কি বাদ থাকছে শরীর? কি বলছে এ নিয়ে বিশেষজ্ঞরা? মাথার উপর তপ্ত সূর্য থাকায় দ্রুতই হাঁপিয়ে ওঠেন শ্রমিকরা। অতিরিক্ত তাপ বহমান থাকায় ঘামও শুকায় না। আর 40 ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রায় 6 থেকে 10 ঘন্টা কাজ করার ফলে লিভার, কিডনির মতো সংবেদনশীল অঙ্গে দীর্ঘমেয়াদী রোগ হতে পারে। অতিরিক্ত তাপমাত্রা হলে আপনি বুঝতেই পারছেন সব দিক থেকেই, সেটা শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্মে, এর ফলে সংক্রমণ বেড়ে যেতে পারে। তাপমাত্রা বৃদ্ধির একটা ইনডাইরেক্ট কনসিকুয়েন্সেস। তারপরে যেমন ধরেন আমাদের যে লিভার ফাংশন, কিডনি ফাংশন, এগুলোর কার্যকারিতা হ্রাস হতে পারে। দীর্ঘদিনের দূষণের ফলাফলে এমন তাপপ্রবাহ বলে জানান পরিবেশবিদরা। আর কর্মঘণ্টায় ক্ষতির কারণে জাতীয় আয়ে পড়তে পারে ঋণাত্মক প্রভাব। অত্যাধিক তাপমাত্রার যে বিষয়টি, এটি দীর্ঘদিনের একটি ক্রমবর্ধমান
অবস্থা, এটি সমাধানও কিন্তু একদিনে হবে না এবং সেই কারণে আমাদের দীর্ঘ পরিকল্পনা করে কৃষক থেকে শুরু করে শ্রমজীবী মানুষ, পরিবহন শ্রমিক, চিকিৎসক, অন্যান্য পেশা যারা আছেন সবাইকে নিয়ে সমন্বিতভাবে এই ধরনের অবস্থার আগামী দিনে যে বৃদ্ধি পাবে সেটির বিজ্ঞানভিত্তিক তথ্য উপাত্ত বিশ্লেষণ করে একটি সিদ্ধান্ত নিয়ে এটি সমাধানের পথ খুঁজে বের করতে হবে। ইতোমধ্যে টানা তাপপ্রবাহ রেকর্ড ভেঙেছে গেল ৭৬ বছরের। আগামী বছরগুলোতে দেশে তাপমাত্রা আরও বৃদ্ধির পূর্বাভাস দিচ্ছেন আবহাওয়াবিদরা। তাই কাজের প্রচলিত সময়ে অর্থাৎ দিনের মধ্যভাগের পরিবর্তে ভোরে এবং বিকেলের মতো অপেক্ষাকৃত শীতল সময়ে কর্মঘণ্টা সরিয়ে আনার পরামর্শ বিশেষজ্ঞদের। রকিবুল রাহাত, এখন, ঢাকা। Lily Yellow Face Wash. Lily, always be beautiful.